নমস্কার, বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আপনাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বাসন্তীর রান্নাঘরে আজকে রান্না হয়েছে ধনেপাতার চাটনি। এরকম চাটনির সঙ্গে থাকলে দুটো রুটির বদলে মানুষ 4টে রুটি খাবে। এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে তাহলে জানতে পারবেন এই চাটনিটা আমি কিভাবে বানিয়েছি। আজকের রেসিপি ধনেপাতার চাটনি, যার জন্য আমি 2 আঁটি ফ্রেশ ধনেপাতা নিয়েছি, খানিকটা আদা নিয়েছি, একটা রসুন নিয়েছি, সাথে আছে 2টো টমেটো, 2টো লেবু, 2টো পেঁয়াজ, আর লাগবে কিছুটা লঙ্কা। আমার কাছে কাঁচা পাকা লঙ্কা ছিল, এই লঙ্কায়, আপনাদের কাছে যে লঙ্কা থাকবে সেই লঙ্কাই দেবেন, আর যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। আর লাগবে কিছুটা চিনি, যেরকম মিষ্টি খাবেন চাটনিতে সেরকম চিনি দেবেন। ধনেপাতার চাটনিতে দেবো কিছুটা ঝুরি ভাজা, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। দিলে এই ঝুরিটা যদি ধনেপাতায় দেওয়া চাটনিতে দেওয়া হয় তাহলে চাটনিটা একটু মোলায়েম হয় ও খেতে টেস্টি হয়। সুস্বাদ করার জন্য লাগবে নুন, নুন ছাড়া কোনো রান্নাই চলে না। আর চাটনিতে যদি একটু সর্ষের তেল দেওয়া হয় তাহলে চাটনির স্বাদটা আরও দ্বিগুণ হবে, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। এই ধনেপাতাগুলোকে প্রথমে বেছে নেব, এর হলুদ পাতা, পচা পাতা এগুলো সব ভালো করে বেছে বাদ দিয়ে দিতে হবে। এই পাতা ডাঁটাগুলোও ফেলবো না, এই ডাঁটাগুলো সব শুদ্ধ চাটনি করব। এই ডাঁটাগুলো তো পুষ্টিগুণ আছে। পাতাগুলো সব বাছা হয়ে গেছে, এবার এগুলোকে ভালো করে কুচিয়ে নিতে হবে। এবার আদাটাকে ভালো করে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেব, এগুলো পরিষ্কার করে সব ধুয়ে নেব। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নেব, রসুনগুলোকে ভালো করে খড়া ছাড়িয়ে নেব। রসুনগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার আদাটাকে ছোট ছোট টুকরো করে নেব যাতে মিক্সিতে ভালোভাবে পেস্ট হয়। পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব। টমেটোগুলোকে টুকরো করে নেব। লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে নেব। 5টা লঙ্কা নিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। ধনে পাতাগুলোকে সাইজ করে নিতে হবে, গোড়াগুলোকে এভাবে সাইজ করে ধরে গোড়াগুলো কেটে বাদ দিতে হবে, শিকড়গুলো যাতে বেরিয়ে যায়। পাতাগুলোকে ভালো করে ছোট করে কুচি নিতে হবে, তাহলে মিক্সিতে বাটতে কোনো অসুবিধা হবে না।
এগুলো কেটে ভালো করে জলে ডুবিয়ে রাখতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এগুলোকে ছোট করে কুচি নিতে হবে। পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে এবার ছেঁকে নিচ্ছি। একে দুবার করে ধুতে হবে, তাহলে পাতার ভিতরে যেসব ময়লা ধুলোবালি থাকে সেগুলো সব চলে যাবে। পরিষ্কার জল নিয়ে এসেছি, আবার একবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে এর ভিতরে সব ধুলোবালিগুলো চলে যাবে। একটা মিক্সি নিয়েছি, এই মিক্সিটাতে প্রথমে দেবো আদা কুচি, পেঁয়াজ কুচি, আর এই রসুনগুলোকে দিয়ে দেবো। লঙ্কা কুচি, টমেটো কুচি, এই ঝুরি ভাজাগুলো দিয়ে দেবো। 2 চামচ চিনি দেবো। টেস্ট করে দেখবো চাটনিটা হওয়ার পরে, যদি লাগে আবার দেবো, আর না হলে দেবো না। নুন দেবো, আগে 2 চামচ নুন দিয়ে দেখবো, যদি লাগে আবার দেবো, আর ঠিক হলে আর দেবো না। 2 চামচ নুন দিয়ে দিই। দেবো 1 পালা সর্ষের তেল। লেবুগুলোকে কেটে রস দিয়ে দেবো। আর একটু ভিনিগার দেবো। ভিনিগার এই চামচে 2 চামচ দেবো। এটা দিলে চাটনিটা অনেক দিন লাস্টিং করে। এবার এই পাতাগুলো দিয়ে দেবো, ধনে পাতাগুলো দিয়ে মিক্সিতে 2 মিনিট বেটে নেব। আগে কিছুটা দিয়ে বাটি, তারপরে আবার অর্ধেকটা দেবো। একবার বাটা হয়েছে, খুলে দেখি কেমন বাটা হয়েছে। পেস্টটা সুন্দর হয়েছে। এবার বাকি পাতাগুলো দিয়ে দিই, দিয়ে আর একবার বেটে নেব। হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখি। রেডি হয়ে গেছে আমার ধনেপাতার চাটনি। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগলে জানাবেন। রেসিপিটা যদি ভালো হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।